বড় অনেক বিধর্মীরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাবের নির্যাস কথা সংক্ষেপ। আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য। আবার যেই জিনিসের উপরে কসম খাইছেন ওই জিনিসটা দামি, এটা বুঝাবার জন্য। যেমন তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন দামি। তুরে সিনা বড় দামি পাহাড়, উপত্যকা বড় দামি, নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। আসমানের কসম, আসমান বড় দামি। জমিনের কসম, জমিন বড় দামি। সূর্যের কসম, সূর্য বড় দামি। চন্দ্রের কসম, চন্দ্র বড় দামি। রাত বড় দামি, রাতের কসম। দিন বড় দামি, দিনের কসম। দিনের বেলা যতই ঘুমায় রাতের মজা আসে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ আসরের শপথ করলেন, আসর বড় দামি, এবং এর পরে যা বলবেন তাও বড় দামি। আল্লাহ কি বলবেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ জাহান্নামী। কসমের পরে কথাটার গুরুত্ব কমছে না বাড়ছে? বাড়ার পরে আবার তাকিদ, ইন্না নিশ্চয়ই। আবার ডবল তাকিদ, লাফি লাম তাকিদ, অবশ্যই দুনিয়ার সব মানুষ জাহান্নামী। এক কসমের তাকিদ, আবার দুইবার তাকিদ দিলেন, অবশ্যই মানুষগুলো জাহান্নামী, একজনও বাদ নাই, সব। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাক, কি সব মানুষ জাহান্নামী। ইল্লা, কিন্তু চার গুণওয়ালারা জাহান্নামী না। কয় গুণ? প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই যে দুইটা গুণ, ঈমান আর নেক আমল, এটা আল্লাহর হক। বাকি আরো কয় গুণ? ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এদের আমগো সংক্ষেপে বাংলায় বলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ওই দুই গুণ বান্দার হক। ভালো করে বুঝেন। সূরাটা ছোট কিন্তু পাওয়ার কত দেখেন তো। সূরাটা বুঝতে পারলেই আপনি নিজে নিজে বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। ভালো করে বুঝেন। ঈমান আর নেক আমল দুই গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমল করেন, তারা মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন, এখনো কামিয়াব হন নাই। এরপরও যদি অসম্পূর্ণ থেকে থাকে, আল্লাহর হক আল্লাহ মাফ দিয়ে দিবেন। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে ক্ষমা নাই। বান্দার হক বাকি দুই গুণ। তুমি ঈমান আনছো, আমল করতেছো, এই দাওয়াত অন্যরে দাও। যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমি সারা সবাই অন্য, সব অন্য না। আমি হাফিজুর রহমান এক ব্যক্তি, আপনারা শ্রোতা, আমার অন্য। আমি বাবা, বাবা হিসাবে আমার অন্য, আপনারা না। আমার অন্য আমার সন্তান। স্বামী হিসাবে অন্য স্ত্রী। এই যে একটু আগে আয়াত পড়ছি না, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, ইমাম ও খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল,
ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতে মুহাম্মদী হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজে বাঁচো, সন্তানেরে বাঁচাও। স্বামী তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে আগে তুমি বাঁচো, তোমার আহাল ছাত্রকে বাঁচাও। ইমাম ও খতিব তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল মুসল্লিকে বাঁচাও। মেম্বার সাহেব তুমি আগে বিড়ি টানা ছাড়ো, তারপরে উম্মতের তোমার ওয়ার্ডের মানুষের বিড়ির বিরুদ্ধে বুঝাও। তুমি মদ খাবা আর মানুষের খাবা বিড়ি খাইস না, হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে পর্দা করি না, অন্যের পর্দার ওয়াজ করলে কাজ হবে না। এই জন্য পর্দার বয়ান চলতেছে, চলে না। পর্দার বয়ান তো নাই, ওই টুকটাক যারা করি এত রিয়াকশন হয়, অ্যাকশন হয় না কেন? নিজেই ঠিক মতো পর্দা করি না কেন? আমি মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, চাচা চাচির সাথে কোনো দেখা সাক্ষাৎ আমি হাফিজুর রহমান করি না। একজনে কানে কানে কয়, হাফিজ ভাই তুমি সারা রাত মোবাইলে দেখোনি, তখন পর্দা কই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে। কয় গুণওয়ালারা যাবে না? 4 গুণওয়ালারা যাবে না। এর মধ্যে প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া বান্দার হক। আরে আব্বা জান, আম্মা জান, নামাজ পড়ছেন, সন্তানের নামাজি বানাইছেন নি? খোদার কসম, বহু মা বাবা নিজে নিজে ঈমান আর আমল কইরাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সন্তান নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খাইছো, খাই নাই, কেন? বলবেন না আমার কোনো দোষ নেই, সব আমার মা বাবার কারণে। সূরা আহজাব 69 নাম্বার 67 নাম্বার আয়াত। সন্তান বলবে কি মা বাবার বিরুদ্ধে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা।
সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, ঈমান আমলের বিরোধিতাকারীদের বাধা হইয়া ধৈর্য ধারণ করবে, প্রতিবাদ করবে, এই গুণে গুণান্বিত যারা, এরা ছাড়া বাকি সব জাহান্নামে যাবে। হাদিস নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইতাআত ইত্তেবা করবে, তারা জান্নাতে যাবে, যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। হাদিস থেকে দুইটা কথা 2 মিনিটে শোনাচ্ছি, খেয়াল করেন। নবীজি কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা, কথা বলেন, তারা যাবে না। কই যাবে ওটা পরের কথা, জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি এই জবাবটা প্রশ্নের সাথে সাথে না দিয়ে একটু পরে দিছেন, ভিন্নভাবে দিছেন। জবাবের আগে কি বলছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে আর জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথা বলেন নাই যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? বলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আমরা বুঝি, জমিনে যারা নবীর আদর্শ মতো চলে না, মানে না, এরা 2 দলে ভাগ করা। এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী, এক দল দরদি আর এক দল বিরোধী। কথা বুঝেননি আপনারা? খেয়াল করিয়ে একটা উদাহরণ দিই, বুঝেন 1 মিনিট। এখানে বুঝাবার জন্য উদাহরণ দেওয়া হয়, উদাহরণ আসল না, মূল কথা কি? মূল কথা বুঝাইতে গিয়ে একটা উদাহরণ দেয়। উদাহরণ বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। মূল কথাটা বুঝলেই হইল। যেমন একটা যুবকের আমি জিজ্ঞাইলাম, এই যুবক, নামাজ পড়ো না কেন? নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক বলে, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, তবে পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিয়েন। কি বুঝলেন? এই যুবক কি বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর এক যুবকের দিকে এলাম, এদিক দিয়া কথার কথা, এই যুবক, নামাজ কেন পড়ো না, দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে আমাকে ধাক্কা দিয়া কয়, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নাই? ওদেরকে যারা বেয়াদব বলে না তারাও বেয়াদব। মূলত ওরা শুধু বেয়াদবই না, ওরা বেঈমান। ভালো করে মনে রাখবেন, কঠিন একটা পয়েন্ট, খুব কঠিন। একজনে দাঁড়িয়ে রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। এক ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী মানে মুমিন, ও কপালে একদিন হেদায়েত পাবে ইনশাআল্লাহ। বিদ্রোহী হইল বেঈমান, ওর কপালে হেদায়েত নাই। বুঝো বুঝো, ভালো করে বুঝিও। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি।
ব্যবধানটা বুঝুনি বাবা? একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে পছন্দ করে না সে বলে না পড়লে অসুবিধা কি, আর যে পছন্দ করে সে বলে হুজুর দোয়া কইরেন, চেষ্টা করব। কি তাহলে যে আগ্রহী সে মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া যাবে না, আর একজনে মদিনার সুন্নাহ টুপি পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে ইসলামের রাজনীতি করে না, তারে গালি দেওয়া যাবে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। হ্যাঁ বুঝ, সব বয়ানের মূল থিম কি? বুঝ। আমি টুপি খুলতে চাই না আর তুমি টুপি দিতে চাও না, বুঝ। আমার বুঝ কি আর তোমার বুঝ কি? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি, টুপি মাথায় দিলেই আল্লাহ খুশি, টুপি মাথায় দিলেই আমার সম্মান, টুপি মাথায় দিলেই আমার মর্যাদা, টুপি মাথায় দিলেই আমার নবী খুশি, টুপি মাথায় দিলেই আমি আখিরাতে নাজাত পাবো। তোমার বুঝ কি? উল্টা। টুপি মাথায় দিলেই মাথা গরম, টুপি মাথায় দিলেই তো মনের ঝাল মিটানো যায় না, টুপি মাথায় দিলেই তো অনেকে বেজার, টুপি মাথায় দিলে স্বাধীনতা থাকবে না। তোমার বুঝ। এ কারণে তুমি টুপি পরতে চাও না, আমি টুপি খুলতে চাই না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তোমার আমার পরিচয় এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক। নাকি আলাদা? দুনিয়াতে আর সিস্টেম এক কি না? তোমরা লঙ্গি পরে আইছো, বিদায় বেলা তাও এক। তোমারও 3 কাফন, আমারও 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াবেও না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাবেও না। কালার আলাদা। কি কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ লেখা থাকবে। বাহাদুরি সব শেষ। আমি দেখাই বক্তা বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেন যারা আমাকে রব বলে মেনে নিবে এবং এই কথার উপরে যারা নিজেকে মজবুতির অর্জন করে চলবে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে যারা নবী মানে না, নবীর আদর্শ মতো চলে না, এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এখন একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আসেন এবার সূরাটা নিয়ে কথা বলি। আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আপনারা ওই সূরাটা জানেন, মহিলারাও জানে। সূরাটা একটা ছোট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। তার আরো বর্ণনা আছে, এক বর্ণনা। আম্মা জান আয়েশার আরো কয়েকটা বর্ণনা আছে, এর মধ্যে এক বর্ণনা কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি শুধুমাত্র ওয়াল আসরে সূরাটাই দিতেন, আর কোন আয়াত যদি আল্লাহ নাও দিতেন, আর দুনিয়ার মানুষ ওয়াল আসরে সূরাটার উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন আসরের শপথ, ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ এইভাবে অনেক জায়গায় শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুরি সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহ বারবার বারবার কসম করেছেন অনেক জায়গায়। কেন? আমরাও মাঝে মাঝে কসম করি না? আমরা কসম করি কেন? বললাম ভাই আমার কথাটা এমন, তা মানি না, বিশ্বাস করি না, বললাম কসম। তার মানে হলো আমাদের কসম খাওয়ার উদ্দেশ্য হলো সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে? তো কসম করলেন কেন? আল্লাহর কোরআন সত্য, দুনিয়ার কেউ মানকার। আল্লাহর কোরআন সত্য, সব সত্য, 100 না, যত % হবে এর থেকে আরো বেশি সত্য। চ্যালেঞ্জ দেওয়া, ১৫০০ বছর পর্যন্ত কোরআন খোলামেলা, কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই। এটাকে স্পর্শ করার জন্য কোনো কারো অনুমতি লাগে না। এরপরও বহু গোয়েন্দারা, বহু বিধর্মীরা, বহু মহামনীষীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো? বরং অনেক বিধর্মীরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ করলেন কেন?
অনেক জবাবের নির্যাস কথা সংক্ষেপ। আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য। আবার যেই জিনিসের উপরে কসম খাইছেন ওই জিনিসটা দামি, এটা বুঝাবার জন্য। যেমন তিনের কসম, তিন বড় দামি। জৈতুনের কসম, জৈতুন দামি। তুরে সিনা বড় দামি পাহাড়, উপত্যকা বড় দামি, নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। আসমানের কসম, আসমান বড় দামি। জমিনের কসম, জমিন বড় দামি। সূর্যের কসম, সূর্য বড় দামি। চন্দ্রের কসম, চন্দ্র বড় দামি। রাত বড় দামি, রাতের কসম। দিন বড় দামি, দিনের কসম। দিনের বেলা যতই ঘুমায় রাতের মজা আসে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ আসরের শফাত করলেন, আসর বড় দামি, এবং এর পরে যা বলবেন তাও বড় দামি। আল্লাহ কি বলবেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ জাহান্নামী। কসমের পরে কথাটার গুরুত্ব কমছে না বাড়ছে? বাড়ার পরে আবার তাকিদ, ইন্না নিশ্চয়ই। আবার ডবল তাকিদ, লাফি লাম তাকিদ, অবশ্যই দুনিয়ার সব মানুষ জাহান্নামী। এক কসমের তাকিদ, আবার দুইবার তাকিদ দিলেন, অবশ্যই মানুষগুলো জাহান্নামী, একজনও বাদ নাই, সব। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাক, কি সব মানুষ জাহান্নামী। ইল্লা, কিন্তু চার গুণওয়ালারা জাহান্নামী না। কয় গুণ? প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই যে দুইটা গুণ, ঈমান আর নেক আমল, এটা আল্লাহর হক। বাকি আরো কয় গুণ? ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এটার আমগো সংক্ষেপে বাংলায় বলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ওই দুই গুণ বান্দার হক। ভালো করে বুঝেন। সূরাটা ছোট কিন্তু পাওয়ার কত দেখেন তো। সূরাটা বুঝতে পারলেই আপনি নিজে নিজে বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। ভালো করে বুঝেন। ঈমান আর নেক আমল দুই গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমল করেন, তারা মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন, এখনো কামিয়াব হন নাই। এরপরও যদি অসম্পূর্ণ থেকে থাকে, আল্লাহর হক আল্লাহ মাফ দিয়ে দিবেন। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে ক্ষমা নাই। বান্দার হক বাকি দুই গুণ। তুমি ঈমান আনছো, আমল করতেছো, এই দাওয়াত অন্যরে দাও। যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমি সারা সবাই অন্য, সব অন্য না। আমি হাফিজুর রহমান এক ব্যক্তি, আপনারা শ্রোতা, আমার অন্য। আমি বাবা, বাবা হিসাবে আমার অন্য, আপনারা না। আমার অন্য আমার সন্তান। স্বামী হিসাবে অন্য স্ত্রী। এই যে একটু আগে আয়াত পড়ছি না, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, ইমাম ও খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতে মুহাম্মদী হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজে বাঁচাও, সন্তানের বাঁচাও। স্বামী, তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক,
জাহান্নাম থেকে আগে তুমি বাঁচো, তোমার আহাল ছাত্রকে বাঁচাও। ইমাম ও খতিব তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল মুসল্লিকে বাঁচাও। মেম্বার সাহেব তুমি আগে বিড়ি টানা ছাড়ো, তারপরে উম্মতের তোমার ওয়ার্ডের মানুষের বিড়ির বিরুদ্ধে বুঝাও। তুমি মদ খাবা আর মানুষের খাবা বিড়ি খাইস না, হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে পর্দা করি না, অন্যের পর্দার ওয়াজ করলে কাজ হবে না। এই জন্য পর্দার বয়ান চলতেছে, চলে না। পর্দার বয়ান তো নাই, ওই টুকটাক যারা করি এত রিয়াকশন হয়, অ্যাকশন হয় না কেন? নিজেই ঠিক মতো পর্দা করি না কেন? আমি মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, চাচা চাচির সাথে কোনো দেখা সাক্ষাৎ আমি হাফিজুর রহমান করি না। একজনে কানে কানে কয়, হাফিজ ভাই তুমি সারা রাত মোবাইলে দেখোনি, তখন পর্দা কই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে। কয় গুণওয়ালারা যাবে না? 4 গুণওয়ালারা যাবে না। এর মধ্যে প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া বান্দার হক। আরে আব্বা জান, আম্মা জান, নামাজ পড়ছেন, সন্তানের নামাজি বানাইছেননি? খোদার কসম, বহু মা বাবা নিজে নিজে ঈমান আর আমল কইরাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সন্তান নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খাইছো, খাই নাই, কেন? বলবেন না আমার কোনো দোষ নেই, সব আমার মা বাবার কারণে। সূরা আহজাব 69 নাম্বার 67 নাম্বার আয়াত। সন্তান বলবে কি মা বাবার বিরুদ্ধে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমার আম্মা মাঝে মাঝে কইতো রোজার মাস আইছে, একটু সাহারি খায় রোজা রাখ। আব্বা জানে ধমক দিয়ে কইছে রোজা রাখাস না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। দরদি বাবা, ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক,
রোজা রাখতে দাও নাই, সন্তানের চেহারাটা নষ্ট হবে। ওই সন্তান সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে 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 চেহারা নষ্ট করলো। বল এই চেহারা ভালো করবা কোন বিউটি পার্লারে গিয়া? এই জন্য বলছি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে আযাবে ভুগতে হবে। হাদিসে স্পষ্ট নবী বলেন, মা বাবার কারণে সন্তান অধিকাংশ সময় খারাপ হয়। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে, মা বাবা তারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। সন্তান কাঁদতেছে, বাজারে যাইয়া একটা পুতুল কিনে আনছে কান্না থামানোর জন্য। কই আমরা হুজুরেরা তো বাচ্চা কান্না বন্ধ করার জন্য কোনোদিন তো পুতুল কিনলাম না। আর তুমি ওয়াজে আইয়া ও বেলুন কিনছে, বেলুন। বাসায় গেলে জিগাইব অজেতে কি নিয়ে আইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন নিয়ে আইছে। এই পরিমাণ বেহায়া যে আল্লাহর মোহাব্বতে বেহেশতের বাগানে এসে যাওয়ার সময় একটা প্লাস্টিকের মাছ কিনে যায়, এটার কান্দে লয়ে ঝুলাইতে ঝুলাইতে যায়, তো বেলুন কিনেন। হেদায়েত কি হবে? ওয়াজ উপলক্ষে মার্কেট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে বেপরদায়। ওয়াজ উপলক্ষে সুবর্ণ সুযোগ হেলায় হারাইও না। ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? ওয়াজ উপলক্ষে দোকান কেন? আল্লাহর দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার বেপর্দা নারী পুরুষ ঢুকবে কেন? তামাশা চলতেছে। আল্লাহ হেদায়েত দান করেন। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা প্রদান করো। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাও, স্ত্রীকে নামাজি বানাও। কই শুনে না, সন্তানেরে কয় না জাগা মতো সময় মতো কও নাই, শুনবে কেন? জাগা মতো কেমনে? দুনিয়াতে যেদিন আসছে তোমার সন্তান, ওই দিন ডান কানে আজান দিছিলানি? না, খবরই নাই, হসপিটালে গেছিলাম তো, হ্যাঁ সিজার হয়ে গেছে। অনেকই মুয়াজ্জিন আসিল, না আজান দিছে, না একামত দিছে, না হ্যাঁ কোনো গান শুনেছে, তা তো আর খবর নাই। দুনিয়াতে সন্তান আসার পরে বাম কানে কামতের আওয়াজ শুনাইছিলানি? সন্তানের 7 দিনের দিন চুল কেটে ভালো একটা নাম রাখছিলানি? চুল কাটা হয়েছিল, কিন্তু নামটা মেরা টেনশন ছিল। নাম তো অনেকজনের রাইখা দিছে, একজনে রাখছে সবুজ, আর একজনে গম্বুজ, একজনে রাখছে হাসি, আর একজনে খুশি। হৃদয় নাম রাখছে নদী। কি ইসলামের নামের এত দুর্বল? সারা দুনিয়া ঘুরে দেখ, কোন বিধর্মীর বাড়ি একটা আব্দুর রহমান নামে ছেলে আসেনি, রহিমা নামে মেয়ে আসেনি। সারা দুনিয়ার বিধর্মীরা কোনদিন ইসলামী নাম রাখলো না। তুমি কেন এত বেহায়ার মতো বেঈমানের নাম রাখলা? অথচ রাসূলের সহিহ হাদিস, একটা নামের বরকতে কিয়ামতের দিন বান্দা জান্নাতে যাবে। হায় নামের বরকতে, নামের বরকত আছে। একজনের নাম ওমর, খালি গরম, আর একজনের নাম আবু বকর, খুব নরম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব লজ্জা,
দুনিয়াতেও যাদের ওসমান নাম তারা একটু লজ্জাশীল বেশি। নাম নাই, আগে তো বাচ্চা হইলেই হুজুরের কাছে যাইতো, হুজুর একটু খেজুর দিয়ে দেন, লালা লাগাইয়া দেন, আমার বাচ্চার একটা নাম রেখে দেন। আর এখন তো হুজুর মুজুর লাগে না, মোবাইল আছে, খুইলা নাম বাইর করছে, কাজ্জাব নাম বাইর করছে, মোতাকাব্বির নাম খুঁজে বের করছে, অহংকারী। আল্লাহ। ওমরে ফারুকের খেলাফত কালে এক বাবায় গিয়া বিচার দিছে, সন্তান আমার হক আদায় করে না। জীবন বর্ত হুজুরেরা আমরা খালি সন্তানগুই বুঝাইলাম, এই মা বাবার সাথে বেদবি করবি না, এটা তো কমন। কিন্তু মা বাবায় যে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে সন্তানের প্রতি, এই বিষয়ে ওয়াজ কম হয়। মা বাবায় জানি না, সন্তানের সামনে বইয়া স্বামী আর স্ত্রী ঝগড়া করে, আর এগুলো সন্তান শিখে। স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে, সন্তানও বড় হইয়া নাম ধরে ডাকা শুরু করছে। ফ্রি মাইন্ড চলতেছে, বাধা দিলে বলবে ডোন্ট মাইন্ড, ব্যাস নাম ধরে ডাকে। বউ স্বামীরে ডাকে, এই হৃদয় দিকে আসো, হৃদয় বউয়ের নাম ধরে ডাকে, বেবি এদিকে আসো। কি সন্তান বড় হইয়া ডাক দেয়, বেবি ভাত দাও, হৃদয় টাকা দাও। সন্তান যদি বাবা না কয়, এর থেকে আর লজ্জা কি? সন্তানের বাবা কেমনি শিখাইবে? ঘটক সাহেব বুদ্ধি দিছে, স্বামী আর স্ত্রী দুইজনে মাঝখানে সন্তানের বসাইয়া, তুই বউরে মা কবি, বউ তোরে আব্বা করে ডাকবে। এইভাবে 1 ঘন্টা রিহার্সাল দিবি সপ্তাহে 7 দিন। উপায় নেই, ফ্রি মাইন্ডের জুতার বাড়ি। বাবাই বলে সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, এক চাটিয়া কথা শোনা যাবে না, ডাকো সন্তানের। বিবাদীরে ডাক দাও, আসামিরে ডাকো। ছেলে আইসা হাজির, এই ওমরের কথার আগে তরবারি রেডি, তুই বাবার হক আদায় করো না কেন বল। ছেলেটা দুর্বল হয় বলে, খলিফাতুল মুসলিমিন আমার প্রতি আব্বাজানের কোনো হক আসেনি। আছে তো, আমি জানতে পারিনি। পারো তো, বলবেন বলে হাসন। 1 নাম্বার হক, প্রত্যেক বাবা ঘরে একটা ভালো মা আনবেন। ছেলে বলে, আমার আব্বা ভালো মা ঘরে আনেন নাই, পর্দাশীলা নারী আনেন নাই, ঘরে আছে ডানা কাটা হরি। এ ঘরে ঢুইকেই খালি ডানা কাটে। ফট কইরা কয়, তোর মায়ের ডানা ভালো না, কেটে ফেল। কয়েকদিন পরে কয়, তোর বাবার ডানাও খারাপ। ও তো মগা, কি করব? আবার ওই যৌতুকের নামে পায়খানা খাইছে না। হোর বাড়িতে বিদেশ যাওয়ার বিশাল হইছে, আর কপালে ঠাডা পড়ছে, বিদেশ যাওয়াই লাগবে। বিয়া করে বিদেশ, তো বউ লইয়ে যাবে না, তো থুয়ে যাবি কার দ্বারে? কে দেখবে? ছোট ভাই তোর পাহারা দিবি। ঘরে ঘরে জিনা 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 চলতেছে। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, আল্লাহর কসম, ঘুমের মধ্যেই ঘরের মধ্যে ঠাডা পড়তো। কেন পড়ে না? ঘুমের মধ্যেই চেহারা শুকর হয়ে যাইত। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এগুলো হয় না। ঘরে ঘরে যৌতুক। নরসিংদী নেই, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, এবার হালাল সাবান দিয়ে কুলি করবি, গন্ধ নেই। আর এই যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সব জালেম, সবগুলো ছোট লোকের বাচ্চা, ইতর। এদের মতো ডাকাত জালেম আর কেউ নেই দুনিয়াতে। যদি নিকৃষ্ট বেলাজা থাকে, বেহায়া থাকে, এরা নিকৃষ্ট বেলাজা বেহায়া।
আল্লাহ, রাগ করতেছেন? যুবকেরা মোটামুটি রেডি যে ঠিক আছে আর খামু না। বাবা তো মান্নত কইরা লাইছে, করবি কি? সেদিন এক জায়গায় শুনছি, এদিকেই কোনানে জানি আইছিলাম, ইফতারি দেওয়া লাগবে যৌতুক, ইফতারি না দিলে আগুন লাগাই দিবে। আসেনি এগুলো? এই জন্য আমি মাঝে মাঝে কই, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। 5 তলা বিল্ডিং, রাত্র 12টায় খালি ধুম ধুম কাঁপে গেন। ইমাম সাহেব বাইরে হয়েছে, কি ও ঘুমায় না? বিল্ডিং কাঁপতেছে, কি ভূমিকম্প? হাজি সাহেব, কাকে দাওয়াত পান নাই? কি, আমার মাইয়ার তো গায়ে হলুদ চলে ছাদে। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সে দায়িত্ব আমার, আপনার কোনো অনুমতির অপেক্ষা নাই। আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান করবো আমরা, আপনার হারাম করার থেকে অনুমতি নিতে হবে না। ওমর বললেন, 1 নাম্বার ভালো মা ঘরে আনতে হবে। মনে আছে? দ্বিতীয় হক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান দান করো। কয়জন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিও তো, আদর্শ সন্তান দিও। ওই রকম 5টা সন্তান হইয়া কি লাভ হবে, যেই সন্তানের কারণে লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তান একটা হোক, কবি নজরুলের মতো সম্মান উঁচু করে ফেলবে মা বাবার। কালা জাহাঙ্গীরের মতো সন্তান হয়ে লাভ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বললেন, আমার আব্বাজানের পক্ষ থেকে আর কি বলে ভালো নাম রাখবে? নাম রাখে নাই ভালো না, এখানেও বাবা ফেল, আমার নাম রাখছে জহুল। যেমন আমগো বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, রাখে না? আর কত নাম এটি মুখে আনলে লজ্জা লাগে। আর কত নাম, একজনের নাম রাখছে বিপদ, ছেলের নাম বিপদ। তো যখন ডাক দিছে এই বিপদ, পিছনে 3 জনে কি হবে, আমরা তো মহাবিপদ। সন্তানের নাম সাগর, হ্যাঁ, সাগরের খালি জ্বর, খালি জ্বর। এলাকার ইমাম সাহেবরে আনছে, পাগড়ি ফুগড়ি বান্ধে দিয়েছে, ডাইল ভাত খাই একটু সন্তান অসুস্থ, দোয়া করবে। খাইলে হুজুর টাইট, এবার দোয়া করবে। কার জন্য? আমার ছেলে। নাম কি? সাগর। দোয়ার গুল্লি মারি ভাই, আমি গেলাম। কেন কেন কই, সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। তোমার এই ডাইল ভাত ফেরত নাও, একদিন দাওয়াত দিও, বাথরুমে দিয়ে যাবো। সাগরের জন্য আমার দ্বারা দোয়া করা সম্ভব না। 1 বার না 3 বার আমার ভৈর বানায় লাইছে সাগরে বাড়ি মেলে। এই নাম, হা, ভালো একটা নাম রাখবেন। বাবার এরপরে হক হলো সন্তানের আদব শিক্ষা দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। ভালো একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব শিখাইতে পাঠাইছে কোথায়? কেজিতে। হ্যাঁ গিয়ে পড়ে সরতে অজগর, সরায়াতে আপা, ঠিক নি? সন্তান কয়দিন পর মা অজগর কি? এটা আগুন, আগুন। ওই আগুন লানো করে মেজাজটা আগুন হয়ে গেছে। একদিন গ্লাস ভাঙে, প্লেট ভাঙে, আলমিরা ভাঙে,
সব ভেঙে চুরমার। ওই যে অজগরের মেজাজ। আর একদিন কামা ফাঁকি বড় হইলি বুঝবি। আর এই একই অক্ষর মাদ্রাসায় গেলে পড়বে সরওয়া ওযু শরায়াতে আল্লাহ। ছোটবেলা আমরা কবিতা পড়ছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি সুন্দর কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হাম টিমে টিম টিম তার খাড়া দুটো শিং, তার মাঠে ভরে ডিম। আল্লাহ হেদায়েত দান করেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদব শিখাইছেন আমার নবী। নবী কি শিখাইছেন আমার আল্লাহ? নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আল্লাহ আমাকে তালিম দিছেন, তরবিয়ত দিছেন, কতই না সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব, পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত, নবীর আদর্শ। এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য রে যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের, আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। তো সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো উন্নতি করো, এর বাইরে নাই, সময়ের ভেতরে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো, আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত, জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার